বিল্ডিং প্ল্যানে গন্ডগোল নাকি কাজের মানে আপোষ? ঠিক কী কারণে তারাতলার গোডাউন হয়ে উঠল তাসের ঘর? কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথাও। পোক্ত ইস্পাতের কাঠামোর ওপরে গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলির মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল। ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার ধরে রাখতে পারেনি ও কার্যত ধস নেমেছে। কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে এরকম একাধিক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে। যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস। 3 নম্বরে যেটা বলা হচ্ছে দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড deviated from the sanction plan। আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি। কলামের মধ্যে দূরত্ব রয়েছে। এছাড়া সমস্ত বিষয়গুলোর জন্যই হচ্ছে কিন্তু এই বিপর্যয় ঘটেছে, এমনটা কলকাতা পুরসভার প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে যে এখানে যে কাজ হয়েছিল সেখানে যেরকম নিয়মনীতির তোয়াক্কাই করা হয়নি, তার পাশাপাশি প্ল্যান ফলো করা হয়নি, এবং তার পাশাপাশি যে মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল সেগুলোরও কিন্তু কোয়ালিটি ঠিক ছিল না। তারাতলা কাণ্ডে ছত্রে ছত্রে গাফিলতি। প্ল্যান যা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি, খরচ বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। বিল্ডিং এর স্কেচ করে দেখিয়ে দাবি করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান পার্থ ঘোষ। কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম। এই স্টিল ফ্রেমটা যখন আমরা একটা স্টিল স্ট্রাকচার বানাই তখন এইভাবে আমরা একটা অ্যাসেম্বল করি, ফ্রি মেম্বারগুলোকে অ্যাসেম্বল করি। এর মধ্যে আপনারা দেখুন যে এইখানে আমাদের যেটা আছে ভার্টিক্যাল মেম্বার, এটাকে বলি আমরা স্টিল কলাম, যেটাকে আমরা দু রকম মেম্বার। ধরুন এটা যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম হয় আইএসএমবি, তার একটা ডেজিগনেশন থাকে আইএসএমবি 500। তার মানে কি ওর উইথ থিকনেসটা হচ্ছে ওভারঅল ডেপথ হচ্ছে 500। মানে এরকম যদি আমরা দেখতে পাই যে আমরা একটা স্টিল বিম যদি এরকম করে এঁকে দিই, দিয়ে এই যে ধরুন এটা একটা ভার্টিক্যাল মেম্বার, ওটার যদি এরকে বলি আমরা আইএসএমবি 500, তার মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম 500, ওর ওভারঅল যে ডেপথ হবে সেটা হচ্ছে 500। তো ওই রকম করে আমরা যে বিভিন্ন ভার্টিক্যাল মেম্বারগুলোকে দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে মেন বোন অফ দ্য স্ট্রাকচার, মানে মেন অল লোড আর ট্রান্সফার ফ্রম টপ টু বটম। সো এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। সেগুলো বিভিন্ন রকম ডেজিগনেশন থেকে হরাইজন্টাল মেম্বার, ভার্টিক্যাল মেম্বার। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলোকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে দুটো মেম্বার থাকে, সেটা যখন আমরা বিভিন্ন লোড অনুযায়ী ডিজাইন করব তখন তার একটা বিভিন্ন সাইজ থাকে। এবার ধরুন আপনার আইএসএমবি 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল। তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বারটা। তার মানে হচ্ছে যার উপরে এই ঢালাইটা রয়েছে সেইগুলো মানে ঠিকমতো গুণগত মান সেটা হচ্ছে সাইজ। মানে এখানে যেটা প্রশ্ন আসছে রিপোর্ট, সেটা একটা হচ্ছে কোয়ালিটি অফ মেটেরিয়াল আর একটা হচ্ছে এডিকুয়েসি অফ দ্য স্ট্রাকচার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। কলকাতা পুরসভা সূত্রে খবর, শোকজের পর সোমবার তারাতলার গোডাউনের আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংকে ডেকে পাঠানো হয় কলকাতা পুরসভায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর কমিশনার। পাশাপাশি নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে এবং যে নির্মাণ আপাতত বন্ধ রাখা হয়েছে সেগুলির ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে একটি গো অ্যাহেড ফর্ম।
অডিট কমিটি বিভিন্ন স্পট ভিজিটের আগে কলকাতা পুরসভা এদিন একটি গো অ্যাহেড ফর্ম তারা রিলিজ করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এটায় লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অবটেনিং গো অ্যাহেড অফ দ্য প্রজেক্ট। এখানে লেখা রয়েছে যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অবটেনিং গো অ্যাহেড অফ দ্য প্রজেক্ট এবং সেখানে প্রেমিসেস নাম্বার, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ডিটেলস অফ টেকনিক্যাল পার্সোনেল সেই সমস্ত কিছু থাকছে এবং আরও বেশ কিছু কলাম থাকছে এখানে যেগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে সই করে এটা জমা দিতে হবে। যেটা পুরো কমিশনার এবং পুরো প্রশাসক স্মিতা পান্ডে জানাচ্ছেন যে এদিন প্রত্যেকটা বড়োতে বৈঠক হয়েছে, তারা কয়েকটা স্পট ভিজিট করবেন আগামীকাল থেকেই এবং তার পাশাপাশি হচ্ছে যে এই যে গো অ্যাহেড ফর্ম দেওয়া হয়েছে, যে প্রজেক্টগুলো বন্ধ রয়েছে তারা এই গো অ্যাহেড ফর্ম ফিল আপ করে তারা জমা দেবেন। সেই জমা করা গো অ্যাহেড ফর্মগুলো দেখেও সেখানে এই যে টিম আছে সেই টিম যাবে, যে টিমটা হচ্ছে তোমার খতিয়ে দেখবে যে গো অ্যাহেড ফর্মে সব যা লেখা হয়েছে সেটা ফলো করা হচ্ছে কিনা এবং সবশেষে হাই পাওয়ার কমিটি, প্রথমে টেকনিক্যাল কমিটি তারপর হাই পাওয়ার কমিটির কাছে যাবে এবং হাই পাওয়ার কমিটি ছাড়পত্র দিলে তবে যে প্রজেক্টগুলো আটকে রয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু করা যাবে, এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একটা এসওপি স্টেট গভর্নমেন্ট থেকে যেটা বানানো হয়েছে এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানানো হয়েছে। আমাদের কাছে যে কাগজগুলো তথ্যগুলো আছে সেটাও দেখব, ওখানে ফিল্ডে গিয়েও দেখব, তার ভিত্তিতে ওনারা ওনাদের রিপোর্টটা দেবে। আর হাই লেভেল কমিটি যদি গো হেড দেয় তাহলে ওরা গো হেড পেয়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রে স্পট ভিজিট হওয়ার কথা। কর্পোরেশনের তো আমাদের টিম রয়েছে, আমাদের ভালোই বিশাল টিম রয়েছে। আমরা আগেও যৌথ টিম করেছিলাম বড় পিছনে, ওই টিমটাকেই আমরা আরও অগুমেন্ট করে দিয়েছি। সেখানে পিডব্লিউডি থেকে একজন ইঞ্জিনিয়ারও আছেন, সিভিল ডিফেন্স রয়েছেন, লেবার রয়েছেন, ইলেকট্রিসিটি আছে, সিএসসি তো আগে থেকেই ছিলেন। কলকাতা পুরসভার 16টি বড় এলাকায় শুরু বিশেষ অডিট। কতটা আইন মেনে হয়েছে কাজ? বেলেঘাটায় নির্মাণের কাজ খতিয়ে দেখতে অডিট টিম পৌঁছলো। বেলেঘাটার 33 নম্বর সাউথ ক্যানাল রোডে অডিট টিমের তরফে বিশেষ পর্যবেক্ষণ করা হয়। খতিয়ে দেখার পর রিপোর্ট জমা পড়বে কলকাতা পুরসভায়। এই অডিট টিমে রয়েছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা, পুলিশ ও দমকল বিভাগের কর্মী। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট, এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ, দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের তারাও কিন্তু এখানে রয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। সিদ্ধা অ্যাপার্টমেন্টের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও এখানে ছিলেন। সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখেন, ইন্সপেকশন করেন এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট রিপোর্ট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। সেখানে যদি সমস্ত কাগজপত্র বা নথিপত্র যদি ঠিক থাকে, যদি সমস্ত কিছু অনুমোদন মেনেই হয়, তবে কিন্তু কমতে থাকা কাজ প্রায় 3 ঘন্টার মতন তারা এই অ্যাপার্টমেন্টে ছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন এবং গোটা বিষয়টি যখন এই অডিট টিম এখানে ছিল তাদের সাথে কিন্তু পুরোপুরি উপস্থিত ছিল কলকাতা পুরসভার আধিকারিকেরা, তার সঙ্গে কলকাতা পুলিশ এবং দমকল আধিকারিকেরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.